এই শাকিব খানকে দেখে যে কেউ ফিদা হয়ে যাবেন এবং শাকিব খানকে চুম্মা দিতে ইচ্ছা করব। আরে ভাই, এই শাকিব খান এতদিন কোথায় ছিলেন? যার লুক দেখে বাংলাদেশি কোনো নায়কই মনে হয় না, তাকে দেখে মনে হয় বলিউডের টপ লেভেলের কোনো একজন নায়ক। লুকটা দেখেছেন ভাই? আমরা এতদিন তামিল, তেলেগু এবং বলিউডের বড় বড় সিনেমায় নায়কদের এরকম লুক দেখতাম। বাংলাদেশি কোনো নায়কের ফিটনেস লেভেলটা এত চমৎকার হবে এবং লুক ওয়াইজ দেখতে দারুণ হবে, এটা আমরা কেউ কল্পনাও করতে পারি নাই। শাকিব খানের নতুন সিনেমা সোলজারে শাকিব খানকে ঠিক এভাবেই দেখা যাবে। পরিচালক সাকিব ফাহাদ তিনি শাকিব খানকে সত্যি ভিন্ন এক শাকিব খান হিসেবে আমাদের সামনে উপস্থাপন করতে চলেছেন। জাস্ট এই পিকচার দেখলেই বোঝা যায়। শাকিব খানের ফিটনেসটা খেয়াল করেছেন? স্বাস্থ্যটাকে তিনি কতটা কন্ট্রোল করেছেন, একেবারে চিকন পাতলা হয়ে গেছেন। কি শাকিব খান ছিলেন আগে 2008 থেকে 2014-15 সাল পর্যন্ত, একেবারে মোটা সোটা শাকিব খানকে আমরা দেখেছিলাম। আমরা ভেবেছিলাম এই শাকিব খান মানে শেষ হয়ে যাচ্ছে, অধঃপতন হয়ে যাচ্ছে তার। সে আসলে নিজের ক্যারিয়ারও গোল্লায় দিচ্ছে, নিজের ফিটনেসটাকেও গোল্লায় দিচ্ছে। এই শাকিব খান আর কিছুই করতে পারবো না, এক সময় হয়তো বা সে নায়ক থেকে বাদ পড়ে যাবে, কারণ তিনি এতটাই মোটা হয়ে যাচ্ছিলেন, তার স্বাস্থ্য এতটাই বেড়ে যাচ্ছিল। 2014-15 সালে অনেকেই এভাবে বলতেছিলেন। আজকে সেই শাকিব খান আমাদেরকে চমক দেখাচ্ছেন। ফিটনেস লেভেলটা দেখেছেন ভাই, লুকটা দেখেছেন এবং চরিত্রের ধরন অনুযায়ী তার কস্টিউমটা দেখেছেন কতটা পরিমিত। এই শাকিব খানকে কি আপনারা আগে কখনো দেখেছেন? আগে শাকিব খান তার মন মতো, তার খেয়াল মতো হচ্ছে তিনি কস্টিউম পরতেন, পরিচালক কি চাইতেন না চাইতেন সেগুলোকে হয়তো অনেক সময় পাত্তা দিতেন না। বাট এখন দেখুন, চরিত্র অনুযায়ী তার কস্টিউম, তাকে দেখতে যা লাগছে তা সত্যি আমাদের জন্য গর্ব করার মতো। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, সোলজার সিনেমার শুটিং এই মুহূর্তে এফডিসি এবং ঢাকার আশেপাশে চলছে, বেশ বড় বড় জায়গাতেই শুটিং চলছে দেখলাম। এ বিষয়ে আমি পরবর্তীতে একটা আপডেট দিব। আপাতত আপনাদেরকে এই ভিডিওতে এতটুকু জানিয়ে রাখতে চাই, সোলজার দারুণ একটা গল্পে চমৎকারভাবে শাকিব খানকে উপস্থাপন করা হচ্ছে। শাকিব খানের অধিকাংশ বক্তা এখনও সোলজার নিয়ে কনফিউশনে আছেন। তারা আমার কাছে প্রায়ই জানতে চান, ভাই সোলজার আসলে কেমন হবে, সোলজার আদৌ ভালো কিছু হবে কি না। তাদের জন্য বলতে চাই, সোলজার এত চমৎকার গল্পে এত রিয়েলি শুটিং করা হচ্ছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। শাকিব খানকে নিয়ে কিন্তু সেটের বাইরে শুটিং করা অনেকটা কঠিন, বাট এই কঠিন কাজটিকেও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন ভালোভাবে শুটিংটাকে কভার করার জন্য। এজন্য পরিচালক সাকিব ফাহাদকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আগে আমরা নর্মালি যেটা দেখতাম, এফডিসিতে কোনো রকম একটা সেট বানিয়ে, হোক সেটা বাজার, হোক সেটা হচ্ছে আপনার কোনো অফিস, বাড়ি বা যে কোনো কিছু, বাস স্ট্যান্ড থেকে শুরু করে আপনার রেল স্ট্যান্ড, সব কিছুই হচ্ছে এফডিসির ভিতরে করা হতো। বাট যেটা হতো, এফডিসির ভিতরে করা হলে এফডিসির প্রত্যেকটা দালান, ইট, বালি সব কিছুই তো আমাদের চেনা। তো ওই একই লোকেশন দেখতে দেখতে আমরা আসলে বোরিং হয়ে যেতাম। সো সেই জায়গা থেকে সাকিব ফাহাদ, শাকিব খানের সোলজার সিনেমার পরিচালক, তিনি চিত্রনাট্যটা এত সুন্দরভাবে করেছেন যে শুধু এফডিসির ভিতরে সীমাবদ্ধ না, তিনি রিয়েল বাজার দেখাতে একেবারে ঢাকার কারওয়ান বাজারের রিয়েল বাজারে চলে গেছেন, যেটা আসলে দেখতে ভালো লাগবে এবং সত্যি সত্যি মানে দর্শকরা বলবে যে হ্যাঁ আসলেই বাস্তবসম্মত কিছু দেখছি। সো সব কিছু মিলিয়ে সোলজার দারুণভাবে এগিয়ে চলেছে এবং আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। সো শাকিব খানের নতুন লুক এবং সোলজার নিয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।